আজকে আমরা কথা বলবো বেলস পালসি বা ফেশিয়াল মাসল প্যারালাইসিস এর ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইফতাখার ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। বেলস পালসি খুব সহজভাবে আমাদের মুখের এক পাশের 7 ক্রেনিয়াল নার্ভ যদি কোনো কারণে আঘাতগ্রস্ত হয় বা ইনজুরি হয়, তখন এটি দুর্বল হয়ে মুখের এক পাশে প্যারালাইসিসের মতো হয়। এই পক্ষাঘাত অবস্থাটাকে বলা হয় বেলস পালসি। ধরা যাক আমার ডান পাশের মাসল ফেশিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি হয়েছে, তাহলে আমার মুখের অঙ্গভঙ্গিটা হবে এমন, মুখটা এইদিকে বেঁকে যাবে। কেন? আমার দুইটি যদি মাসল একই অবস্থায় থাকে, আমার সাম্য অবস্থায় থাকবে। যদি কোনো কারণে এই পাশের মাংসপেশি দুর্বল বা প্যারালাইসিস হয়ে যায়, আমার ভালো অংশ মাংসপেশিটাকে টেনে নিবে তার দিকে। এই জন্য আমার প্যারালাইসিসটা হয় এই জায়গায়, যার কারণে মুখটা বেঁকে যায় ভালোর দিকে। বেলস পালসির কিছু কমন লক্ষণ রয়েছে। 1 নাম্বার, মুখের এক পাশ বেঁকে যাওয়া। 2 নাম্বার, আক্রান্ত পাশের চোখ পুরোপুরি বন্ধ করতে না পারা। 3 নাম্বার, চোখ শুকিয়ে যাওয়া বা অনেক সময় চোখ দিয়ে পানি পড়া। 4 নাম্বার, হাসি, কথা বলা বা পানি খাওয়ার সময় মুখের এক পাশ ঝুলে যাওয়া বা দুর্বল হয়ে পড়া। 5 নাম্বার, খাওয়ার সময় মুখের দুর্বল অংশে খাওয়ার বা পানি বের হয়ে যাওয়া। স্ট্রোক এবং বেলস পালসির মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সহজ দুটি পার্থক্য রয়েছে। 1 নাম্বার, স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে হাত এবং পাও একই সাথে দুর্বল হওয়া শুরু হয় বা প্যারালাইসিসের মতো অনুভূত হয়, কিন্তু বেলস পালসিতে শুধুমাত্র ফেশিয়াল মাসল ইনভলভ হয়, এখানে হাত পা ইনভলভ হয় না। 2 নাম্বার, স্ট্রোক পেশেন্ট কথা বলার অসুবিধার সাথে সাথে তার চলাফেরার শক্তিও কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু বেলস পালসি পেশেন্টের ক্ষেত্রে এই অসুবিধাটা সাধারণত হয় না। আরো কনফার্মেশনের জন্য দ্রুত ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই জরুরি। এখন আমরা দেখাবো বেলস পালসির কিছু ইফেক্টিভ এক্সারসাইজ, যেটা আমরা ঘরে বসেই করতে পারি। এখন আমরা ধরে নিব আমার ডান পাশে বেলস পালসি হয়েছে, তাহলে আমাদের 1 নাম্বার এক্সারসাইজ হবে বাম দিক থেকে পুরোটাই এইভাবে জেন্টাল ম্যাসেজ করা। 10 বার করে 2 সেট আমরা করব। দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ চোখের আইলিডের জন্য। আমার ডান পাশের অংশ চোখের আইলিড উপরের দিকে উঠানো যাচ্ছে না। বেসিক্যালি এখানে রোগী নিজের থেকে চেষ্টা করবে উঠানোর জন্য। যখন উঠাতে পারবে না, তখন হাত দিয়ে রোগীকে একটু অ্যাসিস্ট করতে হবে নিজে নিজে। চোখ উঠাচ্ছে এবং তাকে আমরা একটু অ্যাসিস্ট করব। 3 নাম্বার, আমার সবগুলো মাসলকে একত্রে ইনার সাইডে কন্ট্রাক্ট করব। এতে করে আমার প্রত্যেকটা মাসল একত্রে ইনভলভ হবে, যেটা একটা প্রপিওসেপশন তৈরি করে। 4 নাম্বার, আমার হাত দিয়ে ঠোঁটটাকে চেপে ধরে যেন বাতাস বের না হয় এবং মুখটাকে বেলুনের মতো ফুলাবো, আবার বন্ধ করব। তাহলে আমার ফেশিয়াল মাসল গুলোতে কন্ট্রাক্ট করবে এবং রিল্যাক্স করবে, যেটা আমার মাংসপেশিকে স্ট্রং করবে। 5 নাম্বার, আমাদের ভিতরে জিহ্বা দিয়ে ভিতরের মাংসপেশিগুলোকে পুশ করতে হবে এবং উপরে নিচে সাইডে জিহ্বা দিয়ে মাংসপেশিগুলোকে অ্যাক্টিভ করতে হবে, যেমন পুশ। তাহলে আমাদের জিহ্বার মুভমেন্টটাও ঠিক থাকবে এবং মাংসপেশিগুলো ইনার সাইড থেকে অ্যাক্টিভেট হবে। এই এক্সারসাইজ গুলো ঘরে সঠিকভাবে নিয়মিত করলে বেলস পালসি খুব সহজেই নিরাময় হয়। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।